চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিকায়ন সহ বন্দর গতিশীল রাখতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা। তবে এটি দেশের স্বার্থবিরোধী অভিযোগ করে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আর বন্দর কর্তৃপক্ষ বলছে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা হচ্ছে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া, পানগাঁও ও বেই টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ সরকারের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বন্দর অবরোধ, মশাল মিছিল সহ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সাধ্য নয় এটাকে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া, বিদেশিদের দেওয়া, এটা আমরা প্রত্যাহার করাবই। মুনাফাও করছে, লোডিং আনলোডিং বাড়ছে, কাজে আমরা কেন এই বন্দরকে দেব তার কথাই। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশি অপারেটর পরিচালনা করলেও টার্মিনালের মালিকানা থাকছে তাদের কাছেই। এই উদ্যোগে দেশের কোনো ক্ষতি হচ্ছে না বলেও সম্প্রতি সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আমাদের ক্ষতি করে কখনোই বে টার্মিনাল হোক, এই টার্মিনাল দেবো না। বিশ্বে কেউ কারো ক্ষতি করে দেয় না। আমরা আশা করবো যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওনারা মানবেন। আমি না, আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করব। এদিকে টার্মিনাল পরিচালনায় বিদেশি সংস্থাকে স্বাগত জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যেখানে বছরে 30 লাখ আপনার কন্টেনার হ্যান্ডেল করি, চিটং পোর্ট, সেখানে সিঙ্গাপুর পোর্ট করে 2.5 কোটি থেকে 3 কোটি টিউজ প্রতি বছর। তো এই যে থ্রুপুটের মানে উন্নতিটা বা এই যে ডাইনামিজমটা বা এই যে প্রবৃদ্ধিটা, এটা কিন্তু আসবে যখন আপনি বিদেশি অপারেটরদেরকে আনবেন, কারণ তারা অটোমেটেড অপারেশন এখানে ইন্ট্রোডিউস করবে। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে যা হবে হবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যেটা ভালো হবে সেটা আমরা সাপোর্ট করব। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল 30 বছরের চুক্তিতে নির্মাণ ও পরিচালনা করবে ডেনমার্কের এপিএম টার্মিনাল। এনটিভি নিউজ ডেস্ক। এই মুহূর্তে বন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, টার্মিনাল পরিচালনায় বর্তমান ব্যবস্থাপনা নিয়ে কি বলছে বন্দর ব্যবহারকারীরা, জানাবেন। মালিহা, চট্টগ্রাম বন্দরের যে বেশ কয়েকটি টার্মিনাল উন্নয়ন এবং পরিচালনার জন্য যে বিদেশিদের সাথে চুক্তি হয়েছে, এর প্রতিবাদে বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে আন্দোলন চলছে। এছাড়া আগামী 5 ডিসেম্বর আরেকটি তারা কর্মসূচি দিয়েছে। এর আগে গত বুধবার তারা যে 3 ঘন্টার অবরোধের মধ্যে 1 ঘন্টার মধ্যে এই কর্মসূচি শেষ করেছে। এর আগে বন্দরের সাথে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একটি পক্ষ এই আন্দোলন থেকে সরে এসেছে। আপনি জানেন যে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, গত 10 মাসে চট্টগ্রাম বন্দরে জাহাজের অবস্থান শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। কন্টেইনার, কার্গো এবং জাহাজের যে হ্যান্ডলিং তা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এছাড়া গত জানুয়ারি থেকে যে অক্টোবর পর্যন্ত 10 মাসে চট্টগ্রাম বন্দরের 28,49,542টি ইউএস কন্টেইনার, 11,50,67,200 টন কার্গো এবং 3,552টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে, যা আমদানিকারকরা যেটা বলছেন এটি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি এবং এখানে যে অনেক ক্ষেত্রে জট কমেছে এইসব কারণে। তো কন্টেইনার হ্যান্ডলিং যে 4.87% বেড়েছে এবং কার্গো হ্যান্ডলিং 12.64% বেড়েছে। এটি আমদানিকারকের জন্য একটা বড় ইতিবাচক দিক বলে মনে করছে। যদি বিদেশি ব্যবস্থাপনায় উন্নয়ন এবং পরিচালনা করা যায় তাহলে এর গতি আরও বাড়বে, এমনটিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ।